রংপুরে চাঞ্চল্যকর ৪ খুনের ঘটনায় তদন্ত চলমান রয়েছে। ধারাবাহিকভাবে অনেক প্রশ্ন আসবে, সেসব পেশাদারিত্বের সাথে সমাধান করে চার্জশিট দেওয়া হবে। দুপুরে নগরীর মাসুয়াপাড়ার গণপতি চক্রবর্তীর বাসা ও আশেপাশের এলাকা পরিদর্শন শেষে এমনটাই জানিয়েছেন রংপুরের নবনিযুক্ত পুলিশ কমিশনার মাহবুবুর রশিদ। রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তান হত্যার ঘটনা এখন টক অব দ্য টাউন। হত্যাকাণ্ড ঘিরে জন্ম হয়েছে নানা প্রশ্নের। সেসব প্রশ্নের উত্তর খুঁজতে চলছে পুলিশের তদন্ত। এরই মাঝে মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তীর বাসা পরিদর্শন করেন রংপুর মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার মাহবুবুর রশিদ। গণপতির বাসার ছাদ এবং দ্বিতীয় তলার প্রতিটি কক্ষ পরিদর্শন করেন কমিশনার। পরে সাংবাদিকদের বলেন, চাঞ্চল্যকর এই 4 খুনের ঘটনায় তদন্ত চলছে। বর্তমানে এক এক করে অনেক প্রশ্ন সামনে আসবে এবং সেসব পেশাদারিত্বের সাথেই সমাধান করবে আইন শৃঙ্খলা বাহিনী। তদন্ত তো আসলে একটা চলমান প্রক্রিয়া। এটা তদন্তের ধারাবাহিকতা, অনেক প্রশ্ন আসবে। সেই প্রশ্নগুলোর পেশাদারিত্বের সাথে আসলে জবাব খোঁজাটাই আমাদের দায়িত্ব। আমরা সেই কাজগুলো করছি। কমিশনার আরও বলেন, 4 খুনের ঘটনায় সবকিছু সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে মামলাটিকে সঠিক পর্যায়ে নিয়ে আদালতে চার্জশিট দিতে বদ্ধপরিকর আইন শৃঙ্খলা বাহিনী। তবে ঘটনাস্থল থেকে জব্দকৃত আলামত খোলা জায়গায় রাখার ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি তিনি। এই মামলা একটা চাঞ্চল্যকর ঘটনা। এই মামলা নিয়ে সারা দেশে নানা রকম কথাবার্তা হচ্ছে। এই প্রতিটা কথাবার্তা আপনার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে সেগুলার যথাযথ জবাব দিয়ে মামলাটাকে একটা সঠিক পর্যায়ে নিয়ে আদালতে চার্জশিট দাখিল করে যাতে একটা সুবিচার হয়, আমরা সেই চেষ্টাটাই করছি। এর আগে গত শুক্রবার ভোরে মাছুয়াপাড়ায় নিজ বাড়িতে খুন হন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তান। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।